না, আমরা বের হয়ে যাচ্ছি এখন বাসার উদ্দেশ্যে। এখন আমরা বের হয়ে যাব। এখানে বেশ খানিক সময় মজা করা হয়েছে, বেশ খানিকটা মজা হয়েছে এখানে। এখন ব্যাক করতেছে, আর জানি না কত সময় ভিডিও করতে পারবো। তো এটা ছিল হচ্ছে আমাদের সোনার যে লাস্ট পর্যন্ত আমাদের যে ট্যুর, সেটা ট্যুরের মেন ভিডিও। এবং আমাদের গন্তব্যস্থল থেকে আমরা এখন ব্যাক করতেছি। আর এখানে এসে আমরা মোটামুটি বেশ খানিকটা মজা নিলাম। আর বেশ মজার জন্য তো আছে আমাদের বড় ভাই ময়নুর। ওকে হয়তো অনেকে চেনেন না, আবার অনেকে নতুন করে আমার ভিডিওতে বিভিন্ন রকম ফানি মুডে দেখতেছেন। আসলে ও একটু এরকম টাইপের, ও সারাদিনই মনে করেন এইভাবেই থাকে। কারণ ওর একটা ইতিহাস আছে। ওর ইতিহাসটা হচ্ছে ও রিসেন্টলি একটু খুব মানে ইস্টের ভিতরে পড়ে গেছিলো। যেমনটা কি ওর দুইটা বাচ্চা সহ ওর ওয়াইফ ওকে ছেড়ে এখন বর্তমান বাইরে চলে গেছে। আর বেশ কিছু টাকা পয়সা, যেমন হচ্ছে লাখ 20 মতো টাকা ওর কাছ থেকে হাতিয়ে নিয়ে বের হয়ে গেছে সে এখন। তো এই কাজটা ও করছে, এটা আসলে খারাপ যে নিজের পিতৃ সম্পত্তি বিক্রি করে ওর ওয়াইফের নামে জমি কিনছে। এবং সেই জমি পাওয়ার পরে ওর ওয়াইফ করছে কি, ওর ওয়াইফ ওরে ছেড়ে এখন বর্তমান ঢাকার শহরে বাড়ি জমাইছে। আর বুঝতেই তো পারতেছেন এখন তার অবস্থা কী হওয়ার কথা। তার এখন বর্তমান নিঃস্ব পরিস্থিতিতে আছে, কোনো কাজ নেই, কাম নেই, এবং বেকারত্বের ছায় জর্জরিত। আর সবথেকে বড় কথা, শুধু বেকারত্বের ছায়া না, ইন টোটালি বর্তমান তার কিছুই নাই। যাই হোক, আমি জানতাম না ওখানে হঠাৎ করে ভাঙা পড়বে, কথা বলতে বলতে চলে আসছে। তো এই যে ময়নুর পিছনে দেখতেছেন, ও কিন্তু এমনি যাই হোক হাসি খুশি টাইপের একটা ছেলে। আর সব থেকে বড় কথা, ওর যে ইতিহাসটা এটা আসলে খুব বেদনাদায়ক। বাড়ি তো বাড়ি লাগছে না, বাড়ি ছাড়া কি হোটেলে খাবা? তো এটা হচ্ছে শেষের দিকে। আর এখন বৃষ্টির আকাশের অবস্থাও বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে। মেঘলা মেঘলা পরিস্থিতিতে আমরা এখন দুটো বাইকে মোটামুটি ভালোই রান করতেছি। দৌড় আর দৌড়, দৌড় আর দৌড়। এখন এটা ছিল হচ্ছে আমাদের ট্যুরের লাস্টের এই যে সোনায় এখান পর্যন্ত আমার একটা ভিডিও করা ছিল। আর ওদিন বলে দিয়েছিলাম যে একটা দিন আমি এই সোনালী বিলের লাস্ট পর্যন্ত যাব। তো আজকে সেই ভিডিও হয়ে গেল। কাকা কাকা আরেকটু হইলেই বুঝতো, আরেকটু হইলে কাকা বুঝতো যে কেমনটা লাগে। যাই হোক, আপাতত আল্লাহর রহমতে কিছু হয় নাই, এটাই অনেক শুকরিয়া আদায় করতেছি। আমি চাই না যে আমার বাইকে কোনো কারোর সাথে কোনো ঝামেলা হোক। এখন মোটামুটি বাইক চালানোর বয়স আজ 13 সাল, তাহলে কত 12 বছর হয়ে গেছে, 12 বছর প্লাস। বাইক দিয়ে তো মোটামুটি ভালোই স্বপ্ন দেখি। আর রাস্তাটাও মোটামুটি জোশ। ইন্ট্রো থেকে তো বুঝে গেলেন যে আসলে কেমন ছিল আমাদের ঘোরাঘুরির এটা। আর এখানে কিছু ফানি মুভমেন্ট এবং ফানি টাইপের কিছু ভিডিও আমরা করছি, যেহেতু আমার নানু টিকটক করছে আর আমরা সেই ভিডিও পুরোটাই করছি। কিন্তু উনি লাস্টে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে টোটালি কোনো স্মোকিং ভিডিও কোনো শেয়ার না হয়। এটা ছিল হচ্ছে
বিষয়টা এমনই ছিল, খুব ভালোই জায়গা। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসতে পারে, আকাশের অবস্থা খুব খারাপ। কারণে বেশি বকবক না করে ফুলটা রাইড করতে হবে। এখন বৃষ্টির যে ভাব যে কোনো মুহূর্তে চলে আসলে বিপজ্জনক। আর আমার কাছে ওয়াটার প্রুফ কেস নাই, আর আমি সাথে কোনো এক্সট্রা সেভ করার কিছু নিয়ে আসি নাই। আমার কাছে একটা মোবাইল আছে, প্লাস এখন ভিজলে এই যে অবস্থা, এমনি গায়ে জ্বর বইতেছে, জ্বর। তারপরেও চলে আসলাম একটু ঘুরতে, ঘুরতে থাকলে যাচ্ছে জ্বরটাও কমে যাবে। গলা চেপে গেছে, ফ্যামিলির ম্যাক্সিমাম পাবলিকের জ্বর, টাইমের জ্বর, টাইমের আম্মুর জ্বর একটু আগে 2বার সেন্সলেস হয়েছে। তো এর ভিতরেও আমি এভাবে ঘুরতে বেরোয়েছি, কারণ এটা এখন বর্তমান আমার একটা পেশা হয়ে গেছে। যে পেশাটা আমার এমনভাবে ধরে ফেলছে যে আসলে কী বলবো, নেশা এবং পেশা দুটোই হয়ে গেছে। যে ঘোরাঘুরিটা চিন্তা ভাবনা আছে খুব দ্রুত একটা বাইক নামাতে হবে, এবং বাইকটা নিলেই মোটামুটি এলাকা ছেড়ে দূরে চলে যাব, যেখানে ইচ্ছা মন চায়, যেদিকে মন চায় দ্রুত সেদিকে চলে যাব, এলাকায় থাকবো না। এটা হচ্ছে মেন টার্গেট। কোনোভাবে কনভিন্স করতে পারছি না বাসা থেকে, এবং বাসায় একটা বাইক কেনার প্রেশারটাও দিতে পারতেছি না। কোন দিন জানি ভিডিও পরে কাঁপাবে, যেদিন হয়তো আমার স্বপ্ন আস্তে আস্তে ধাপে ধাপে পূরণ হবে। কিন্তু এই মুহূর্তে কোনো ভিডিও রেজাল্টও আমি বুঝতেছি না যে আসলে আদেও ভাইরাল হবে কিনা। এখন আর বাকিটা আল্লাহ ভরসা, চেষ্টা তো করেই যাচ্ছি, দেখা যাক, ইনশাল্লাহ কোনো একদিন হয়ে যাবে। এবং এই পাবলিকগুলো আমার দেখলেই মোটামুটি ভোট দিয়ে চলে আসবে। আসে অনেকে, এখন 2-1 জন আসে, কাছে আসে, যারা পরিচিত, যারা দেখছে, তারা এসে জিগায় ভাই কী অবস্থা, সেটা হয়ে যাব কোনো একদিন ইনশাল্লাহ। মুজাহির ভাইরাসের মতো ভিডিও অডিও কাপায়। আমার আইডল হচ্ছে ফিরোজ ভাই, উনি হচ্ছে প্রিমোশন কোচ। আর আপনারা অনেকেই, বর্তমান তো তার প্রায় 1.6 মিলিয়ন না কত মিলিয়ন জন্য মেবি ফলোয়ার আছে। তার মানে আমি তার ভিডিও দেখি, বাট তার প্রোফাইল বেশি একটা ভিডিও সিন করা পড়ে না এই মুহূর্তে। আমি সারাদিন কাজের মধ্যে পড়ে গেছি, নিজের জীবিকা নির্বাহ করার জন্য তো একটা কাজ করতেছি, সাথে এটাও করি। এর পাশাপাশি নিজের আয়ের ভিডিও, সারা টুকটাক এডিটিং, টুকটাক ক্যাপশন রেডি করা, সেগুলো আমি এই ব্যস্ততার ভিতরে পড়ে গেছি। তো আইডিয়া নিয়ে এদের থেকে আজান হয়ে গেছে, এখন আমার তো আজান হয়ে গেছে, দ্রুত পৌঁছাতে হবে। মোটামুটি এই রাস্তাটা নতুন করে পিচ করে দিচ্ছে। হ্যাঁ, তো অবশেষে আমরা চলে আসলাম